এলাকায় প্রকাশ্যে বিক্রি হচ্ছে মাদক জানিয়ে ক্ষোভ প্রকাশ স্থানীয় বাসিন্দাদের। মেয়রকে সামনে পেয়ে পুলিশের ভূমিকা নিয়ে একরাশ অভিযোগ করলেন বাসিন্দারা। বৃহস্পতিবার শিলিগুড়ির ৭ নম্বর ওয়ার্ডে মাদক বিরোধী সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। সেখানে বাসিন্দাদের নিয়ে আলোচনা সভার ডাক দিয়েছিলেন কাউন্সিলর পিন্টু ঘোষ। সেখানে মেয়র গৌতম দেবও ছিলেন, এছাড়াও পুলিশও ছিল। সেই আলোচনাতে এলাকায় বাড়তে থাকা মাদক কারবার ও মাদক সেবন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বাসিন্দারা। পুলিশি ভূমিকা নিয়েও অভিযোগ করেন। এরপরই পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবেন বলে জানিয়েছেন মেয়র গৌতম দেব। পুজোর পর থেকে শহরে মাদকের বিরোধিতায় বিশেষ কর্মসূচি নেওয়া হবে বলেও জানিয়েছেন। প্রত্যেকদিন সন্ধ্যার থেকে এখানে যেভাবে ড্রাগস বিক্রি হয়, যেটাই বিক্রি হোক, কিন্তু আমরা তো সেটা বলতে পারি না সামনে। বলতে গেলে আমাদেরকে সামনেই বলে যে সীসা ভুগবে বা কোনো কিছু করবে। শুধু ড্রাগস না, ট্রেন্ডাইট থেকে শুরু করে সমস্ত কিছুই এখানে বিক্রি হয়। বাচ্চা বাইরে থেকে ছেলে পেলে আসে, আমরা বাচ্চাকে যে বাইরে গেটের সামনে বের করবো সেটাও পারি না। আমরা বাচ্চা কাচ্চাকে ভালো জায়গায় পড়ানো হয়, যে একটা পাড়াতে থাকি আমরা, যেখানে একটা ভালো পরিবেশ তৈরি হবে, সেই পরিবেশ এখানে নেই আমাদের। কেউ বলতে গেলে তার হাজবেন্ডের উপরে টার্গেট করা হয়, তার হাজবেন্ডকে অ্যাকচুয়ালি টার্গেট করা হয়। যার বাড়িতে ছেলে মানুষ থাকবে তাদেরকে টার্গেট করা হবে। এটা বলার যদি বলা হয়, যারা বিক্রি করে তাদের বাড়ির লোককে টার্গেট করে, মানে বাড়ির লোকের উপরে টার্গেট হবে, বা চুরি হচ্ছে, কোনো কিছু হচ্ছে, মানে কোনো প্রোটেস্ট করলে এখানে নানান ধরনের সারা রাত এখানে বিক্রি হয়, সারা রাত লোক। শুধু এখানে একটা ফ্যামিলি নেই, অনেকজন বিক্রি করে, এই ভিতরে অনেকেই বিক্রি করে। আমরা এটাই চাই যেন এখানে ড্রাগসটা যেন বন্ধ করা হয়। ড্রাগস খালি না, ট্রেন্ডাইট থেকে শুরু করে সমস্ত কিছুই বিক্রি হয় এখানটা। আমাদের এটাই অনুরোধ সবার কাছে যে এটা দিয়ে খুব ভালো করে যেন কাজ হয়। কেন ঘরে ঘরে ছোট ছোট বাচ্চারা সব নষ্ট হয়ে যাচ্ছে, পড়াশোনা বাচ্চা। এই তো নেশারই তো সব মেয়েরা, তো আমার মেয়েরা যে একটু কলেজ থেকে আসছে, একটু বাইরে দাঁড়াবে, তারা দাঁড়াতে পারে না, সব বাইরে সব আছে। তারপরে সব চুরি টুরি হচ্ছে, গলির মধ্যে ঢুকতেছে, কেউ কিছু বললে পরে আবার উল্টা আবার অনেক গালাগালি দিতে আসে। কি বলবো, ওদেরকে যদি বলতে যদি যায় ওরা বাবা তেড়ে আসে। आप लोग सब जानते हैं कोयला डिपो में ब्राउन शुगर बिक्री होता है। यहाँ पे क्या होता है कि जिसको ब्राउन शुगर का आदत है और जो डीलर लोग है वो क्या करता है, जिसके घर में पैसा वैसा नहीं होता है उसका बच्चा लोग को लावा पिलाता है, उसके बाद उसको कर्जा में पूरा डुबा देता है, उसको बोलता है गलत काम करो, चोरी करो, ये करो, मेरा पैसा दो। इसी वजह से यहाँ का बहुत सारा बच्चा लोग भी मतलब खराब हो गया है। और यहाँ पे कुछ ऑफिसर लोग का भी गलती है, जैसे कि बहुत बार कोयला डिपो में रेड पड़ा है। रेड पड़ने के बाद भी जो बच्चा लोग पकड़ाता है, जो डीलर लोग है, बाद में पता चलता है 1 हफ्ते बाद में बिना कुछ होए वो लोग छूट भी जाता है। ये कैसे हो सकता है? पब्लिक सर्वेंट है, पब्लिक उन लोग का सर्वेंट है। एक तो कुछ कंप्लेन करने चाहते ये लोग ठीक से सुनते भी नहीं, इतना गंदा तरीके से बात करते। जब तक काउंसिलर को फोन करके ना बोला जाए ना कि ऑफिसर मेरा कंप्लेन नहीं लिखा, तब तक ये लोग तो बात ही नहीं सुनते। सबसे बड़ा तो ये खालपड़ा का पुलिस। যারা এই ব্যবসাটা করছে, যারা এইভাবে আমাদের ছেলেমেয়েদের বরবাদ করে দিচ্ছে, এখানে বাইরের থেকে আসছে, সারাদিন থাকছে, এই রেল লাইনের উপরে এরা দাঁড়িয়ে থাকে, পুলিশ ভ্যান দেখলে রেল পাশ দিয়ে গলি দিয়ে ঢুকে চলে যায়। এখানে কোনো যদি ওয়াগন দাঁড়িয়ে থাকে তার ভেতরে এরা ঢুকছে। এগুলো জানি, আমি নিজে দেখেছি। এখানে যখন মানুষের কাছে চলতে এসেছিলাম, দেখে ছেলেগুলো ভেঙে গেল ওদিক দিয়ে। তো এই ব্যাপারগুলো আমাদের পুলিশিং, আমাদের কিভাবে কি হবে সেটা পুলিশ প্রশাসন বুঝবে। আমি আমার লিখিত নোট আমি যেখানে যেখানে দেওয়া আমি দেব, আমি জানাবো। মেয়র হিসাবে, শহরের আপনাদের প্রতিনিধি হিসাবে এটা আমার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে বলে আমি মনে করি, এবং সেই দায়িত্ব এবং কর্তব্য আমি আপ্রাণ চেষ্টা করব। এবং আমি বিশ্বাস করি মানুষ যদি সজাগ হয়, আপনারা এটা বুঝতে পারছেন, অনুভব করতে পারছেন, এবং এর বিরোধিতায় আপনারা আছেন। আপনারা যদি সবাই সাথে থাকেন, আমরা সাথে থাকব, সবাই মিলে এটাকে নির্মূল করব। এবং আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, কোনো শক্তির ক্ষমতা নেই যে এটা মাথা ছাড়াও দেবে। এইটাকে আমরা ভেঙে একদম মাটির সাথে মিশিয়ে ঘুরিয়ে দেবো। ওটা সেটা শুধু
মুখের কথা না, আমি নিজে পুজোর পরে এই এরিয়ায় পুরো ঘুরবো। তার আগে পুলিশদের বলছি, আপনারা জানেন জায়গাগুলো, না জানলে আপনাদের সোর্স দিয়ে খোঁজ নিয়ে বার করুন এবং তাদের পুরোপুরি ধরে নিয়ে আইনে একেবারে যথাযথ যা আছে এনডিপিএসে সেই ব্যবস্থা করুন। আমাদের পিপিদের অন্যান্য যারা আমাদের কোর্টের আইনজীবীরা আছেন তাদের বলবো যে একসাথে 10 জন 20 জন আইনজীবী দাঁড়াবে এবং যারা অন্য কেউ না দাঁড়ায় তার জন্য অনুরোধ করব যে এদেরকে কড়া ব্যবস্থা নিতে হবে। সেটা আমরা করব। আমরা সেই প্রক্রিয়া বিভিন্ন ওয়ার্ডে শুরু করেছি। এই সমস্যা থেকে শহরবাসীকে আমরা মুক্ত করতেই হবে, এটা আমাদের কাজ। এই কাজটা আমরা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। সামনে এখানে আমরা সিসি ক্যামেরা লাগাচ্ছি। কাউন্সিলর ল্যান্ডের যে টাকাটা ও অন্য কাজে না লাগিয়ে এখানে কটা 12টা লাগাচ্ছি, 27টা ক্যামেরা এখানে লাগাবে এবং এটা পুলিশ তার মনিটরিংটা করবে। 27টা ক্যামেরা আমরা জায়গায় জায়গায় লাগিয়ে দিচ্ছি। প্রয়োজনে আরও ক্যামেরা লাগাবো এখানে যে জায়গাগুলো ভার্নারেবল আছে, যাতে ক্যামেরায় এগুলো ধরা পড়ে এবং ধরে পুরো ব্যবস্থা নেওয়া হয়। এবং পুজোর আগেই আমরা চেষ্টা করব যাতে ক্যামেরা লাগানোর কাজটা অন্ততপক্ষে শুরু হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। নমস্কার।